ওই যে চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করবো, এই যে বেলা মাছগুলো নিয়ে এসেছি, বেলা মাছগুলো দেখালাম যে বানানো বেলা মাছ। এই যে বড় বড় মাছ, তো আমি কিছুটা মাছ রেখে দিলাম কালকের জন্য। আর অত মাছ তার একবারে খাওয়া যায় না, আমি 1 কেজি বলেছিলাম, এখানে 1.5 কেজি মাছ আছে, মানে ওজনে 1.5 কেজি আমাদের ঠিকাতে নিয়েছিল তো তাই জন্য। তো বললো যে 1.5 কেজি মাছ আছে, আমি দাম দর তো ইয়ে করিনি, ঠিকাতে নিয়েছি। যাই হোক, খুব সুন্দর মাছ। তো এখন আমি এটা কষা করব। বেলা মাছের তো টক করেছি, ঝোল করেছি, অনেক কিছু দেখিয়েছি, তো এটা কষা করবো। তো নমস্কার বন্ধুরা, জয়গুরু রান্নাঘরে আপনাদের স্বাগত। তো এই যে আমি মাছগুলো নিয়ে বসে গেছি, আজকে মাছগুলো রান্না করব। তো মাছগুলো তো আপনাদের দেখানো হয়েছে, তো আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। দেখুন আমি কষাটা কেমন করে করছি। তো এই যে কড়াই আমার কষানো হয়ে গেছে, আর আজকে কারেন্ট নাই। আজকে প্রচুর মেঘ করেছে, মানে বৃষ্টি হচ্ছে, একদম জোরদার বৃষ্টি হচ্ছে, মানে বলার কথা নাই। তো যাই হোক, ওই অন্ধকারে আমার যেরকম হয়, কেননা মাছটা যখন দেখানো হয়ে গেছে আপনাদের, সেই জন্য তো রান্নাটা আমাকে দেখাতেই হবে। তাই জন্য আমি রান্নাটা দেখাচ্ছি। এখন অন্ধকার হলেও আমার করার কিছু নাই, তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এই যে কড়াই বসানো হয়ে গেছে। তো মেঘ আজকে এত চমকাচ্ছে, মানে বিদ্যুৎ একদম, মানে আওয়াজ এত জোরে জোরে হচ্ছে, কি বলবো, কোথায় যে পড়ছে জানি না। তো যাই হোক, এই অন্ধকারের মধ্যে এখন মেঘের মানে আবহাওয়াটা যেরকম দেখছেন, ঝড় বৃষ্টি তুফান হচ্ছে, তো এটাও আমরা একটু ফিল করি, আর এদিকে রান্নাটাও শেয়ার করি। তো যাই হোক, আমার তেলটা গরম হয়ে গেছে। মাছের ইয়েগুলো, বেলা মাছটা কত বড় বড় ছিল, মানে চাকাগুলো বড় বড় একদম। ওইটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তো এই যে মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিলাম, আর একবার দিব। এবার এই মাছগুলো আর একবার দিয়ে দিব। তো একটু শুকনো লঙ্কা, একটু জিরা ফোড়ন দিব, সামান্য একটু আমি হিং দিব, তেজপাতা, আর আমি একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। এই মশলাতে মানে শুধু মাছের মানে আমি কষা করব, তো কাঁচা লঙ্কা আর এই যে টমেটো দিন, এমনিতে কোনো সবজি করবো না। সামান্য একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ। তো এখানে জিরা আদা ধনা আছে, তো আমি অল্পটাই দিয়ে দেবো, বেশি দিব না। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিব, মানে এই যে একটু কালার হওয়ার জন্য দিব। এটা কাঁচা লঙ্কা দিয়ে করলাম, তো তো একটু কালার না হলে ভালো লাগবে না, তো অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। তো বেলা মাছের টকটাই বেশি ভালো লাগে, তো এটা বড়, তো সেই জন্য আমি আর টক করবো না, টক করার জন্য রেখে দিয়েছি, ওটা কালকে হবে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষালাম। এই যে তেল উঠে এসছে, এবার আমি একটু জল দিয়ে দিব।
এটাতে অতিরিক্ত মশলা নাই, টমেটোটা বেশি দেওয়া আছে, একটু টক ভাবটা আসবে। তো সেই জন্য মনে হচ্ছে মানে অনেকটাই মশলা, কিন্তু মশলাটা বেশি দিন আপনারা দেখলেনই সবই। তো টমেটোটা একটু বেশি দিবেন, কেননা বেলে মাছ তো একটু টক ভাবটা আসবে, তো খেতে ভালো লাগবে। তো এবার আমি এই যে জলটা দিয়ে দেবো। আমি যে বেশি জল দিব না, অল্পই দিব, কেননা শুধু মাছেরই কষা হবে সেই জন্য। তো এই যে এটা ফুটে উঠলে পরে আমি মাছটা দিয়ে দেবো। তো এই যে আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো এই যে আমার মাছটা দেখুন, মাছটা বেশি তো সেই জন্য মানে ঝোলটা একটু কিন্তু এটা অনেকটাই কম। তো ওই যে মাছের এই যে ঝোলটা যেটুকু আমি দিয়েছিলাম একদমই কম দিয়েছি, তো মাছটা বেশির জন্য মনে হচ্ছে ঝোলটা একটু বেশি। তো এটা নামালে একটু একটু তো ঝোল লাগবেই খেতে। তো যাই হোক, এটার মধ্যে আমি আর কিচ্ছু দিব না, শুধু জিরা ভাজার একটু গুঁড়ো দিব নামানোর আগে। তো এই যে জিরা ভাজার গুঁড়োটা একটু দিয়ে দিব, বাস। এই তো হয়ে গেল আমার রান্না, আর আমি কিছু দেব না। একদম কষা কষা মাছ আছে, এটা শুধু মাছ। একটা আমি মানে একটু হালকা ভেঙে দিয়েছি, একটু ভাঙা ভাঙা মতো হবে হালকা। আর সব গোটা রেখেছি, এই যে সব গোটা আছে, আর দুটা মাত্র দু তিনটা মাত্র মাছ আমি ভেঙে দিই। এই যে জিরা ভাজাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে যে একটু গ্যাসটা কমিয়ে দেবো, আমার তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আমি তো আগে তো বন্ধুরা, আমি তো আগে ইউটিউবে রান্না ছাড়তাম, ছাড়তে ছাড়তে আমার কিছুদিন ধরে একটু বন্ধ হয়ে গেছে, বুঝতেই পারছেন। ফেসবুকে তো আপনারা দেখছেন, আর ইউটিউবেও দেখছেন আমাদের ছাড়ছে। তো একটু অসহায় বাবাদেরকে খাওয়াতে গিয়ে আমার এই কাজটা আর হচ্ছে না, মানে রান্নার ভিডিওটা আমি আর করতে পারছি না, মানে কয় দিকে করব বলেন, বুঝতে পারছি না কয় দিকে করব। তো যাই হোক, আমি ওটা চালু করেছি যখন, তো ওটা তো আর ছাড়া যাবে না। তো এখন ওটা আমাকে করতেই হবে। তো আমি মাঝে মধ্যে ইউটিউবে রান্না বড় ভিডিওগুলো দিব, আর মানে রিলসগুলো অল্প অল্প দিবে। তো যাই হোক, আপনারা একটু দেখবেন অবশ্যই, দেখলে পরে একটু আমারও মানে সুবিধা হবে একটু, এটাই, তাছাড়া আর কিছু না। মানে বড় ভিডিওগুলো একটু দেখবেন আপনারা। আমি এটা অনেকদিন ধরেই করছি, আজকে আমার 2 বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমার কিছু হয়নি। তো যাই হোক, কি হয় কি করে হয় না হয় সেটাও আমরা জানি না, আমরা ছাড়ার ভাগ ছাড়ছি। আর আর কি বলবো, মানে বলার মতো কিছু নাই, কারণ আমরা অত মোবাইলের কাজ জানি না কিছু। ভালো মন্দ কি করলে কি হয় না হয় এগুলো আমাদের জানা নাই। আর ছেলে যে এগুলো করবে, ছেলেও অতটা বুদ্ধি নাই যে ওই মোবাইলের এটা করলে ওটা হবে, এটা করলে ওটা হবে। তো যাই হোক, আমরা শুধু ছেড়েই যাচ্ছি, আমাদের কোনো এখনো সফলতা পাইনি। তো আপনারা যদি একটু দেখেন ভিডিওটা, আমি তো সবারই ভিডিও দেখি, সবারই ভিডিও শেয়ার করি, লাইক কমেন্ট সব করি। তো আপনারা নিজেরা নিজেদের ভিডিও চেক করে দেখবেন। আমি সবারই ভিডিও, পুরো ভিডিও কমপ্লিট করে আমি দেখি। তো আপনারা যদি আমার ভিডিও একটু দেখেন, তো আমি সবারই কাছে বলতে চাই আমার ভিডিওটা একটু দেখবেন, তো একটু ভালো হবে, আমিও সবার দেখব। আপনারা আমার সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা আমরা করছি। তো এইভাবেই আমাদের এগোতে হবে, তাছাড়া আর কিছু করার নাই। তো হয়ে গেছে আমার রান্না, কি আর বলবো, রান্নাটা এবার দেখাই আপনাদের কিভাবে রান্না করছি। তো মাঝে মধ্যে আমি দিব রান্না, অবশ্যই দেখবেন আপনারা। তাই এবার আমি নামিয়ে দেব। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্না এই যে কেমন হয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই বলবেন। আমি আবারও বলছি, আমার রান্নাঘর, আমার জয়গুরু রান্নাঘর, আমার ফেসবুকেও দেওয়া আছে, নামটা আমি বদলাতে পারিনি। তো যাই হোক, আমার ইউটিউবেও জয়গুরু রান্নাঘর করা আছে। তো আমার নতুন বন্ধুদের অবশ্যই আমি বলবো আমার পেজে একটু আপনারা ফলো করবেন, দেখবেন। হ্যাঁ, আমার মানে একটাই পেজ আছে, জয়গুরু রান্নাঘর, তো ওটাই আপনারা দেখবেন। আর অন্যটাতেও যদিও আপনারা না দেখতে চান, আমার কোনো ব্যাপার না, কিন্তু আমার জয়গুরু রান্নাঘরটা আপনারা অবশ্যই দেখবেন। তো
তো আপনাদের রান্না কেমন লাগে না লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তো বন্ধুরা কেমন হয়েছে না হয়েছে এটাও কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।